আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ২৬ সালে। এই পরীক্ষাটি অর্থাৎ ছেলেমেয়েরা দিলেই কিন্তু আসলে পাস করার একটা সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। এটা কেন বলতেছি? একটু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? তো এখানে কিন্তু একটা রয়েছে যারা হচ্ছে অভিভাবক রয়েছেন ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আসলেও কেন আসলেও পরীক্ষার্থী বা হচ্ছে ছেলেমেয়েরা সহজে পাস করতে পারবে, ঠিক আছে? যারা পরীক্ষা দিবে আরকি। তো যাই হোক একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে শুরুতে আমরা সেটা একটু দেখে নেই। আচ্ছা, ইতিমধ্যে অনেকেই অবগত আছেন যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর জন্য আমরা স্পেশালি একটা শর্ট সাজেশন তৈরি করেছি। মাত্র ২৩ পৃষ্ঠার মধ্যে ৫ টি সাবজেক্ট আরকি। তো এই ২৩ পৃষ্ঠা পড়লেই যথেষ্ট আমি মনে করি। তো এটা পড়লে ছেলেমেয়েরা হচ্ছে ইনশাআল্লাহ বৃত্তি পরীক্ষায় পাস করে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা মূল্য হচ্ছে মাত্র ৳১০০। যে নাম্বারটি রয়েছে স্ক্রিনে এই নাম্বারটির মধ্যে WhatsApp বা ইমো আছে ওখানে যোগাযোগ করে সহজে নেওয়া যাবে। ঠিক আছে? পিডিএফ আকারে। তো বিকাশ বা নগদে পেমেন্ট করতে হবে নাম্বার এটাই। আর WhatsApp বা ইমো নাম্বার হচ্ছে এটাই। এখানে যোগাযোগ করে সহজে নেওয়া যাবে। আচ্ছা, এখন যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে যেন আমি যেটি বলতেছিলাম ছেলেমেয়েরা আসলে পরীক্ষা দিলেই আসলে পাস করার একটা সম্ভাবনা রয়েছে প্রবলভাবে। সেটা কেন বলতেছি? কেননা আমি বেশিরভাগ অর্থাৎ স্কুলগুলোতে যেটি আ খোঁজ নিয়ে যেটি পেলাম আরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো, সেগুলো হচ্ছে বেশিরভাগ স্কুলের ওই স্টুডেন্টরা কিন্তু চলে গেছে। ঠিক আছে? সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তো। সে অন্য ক্লাসে যেয়ে অর্থাৎ 6 এ কিন্তু ভর্তি হয়ে গেছে। বিষয়টা হচ্ছে এরকম। এখন সে আবার হচ্ছে 5 এর সেই পুরান বই, সেই বইয়ের কোনো খোঁজ নেই, গাইডের কোনো খোঁজ নেই। ঠিক আছে? অর্থাৎ পুরান সিলেবাস সবকিছু সেই আগের মতন। তো এই যে বিষয়গুলো রয়েছে, এই কারণে দেখা যাচ্ছে অনীহা এসেছে। অর্থাৎ শুধু স্টুডেন্ট না, স্টুডেন্টরা তো পরীক্ষা দিতেই চাচ্ছে না অনেক স্টুডেন্ট এবং একই সাথে দেখা যাচ্ছে যারা অভিভাবক রয়েছেন তারাও কিন্তু পরীক্ষাটা আসলে আ দিতে দিতে চাচ্ছে না আরকি ছেলেমেয়েদের দিয়ে। তো এখন আপনি জানেন আপনার ছেলেমেয়ে হচ্ছে কিরকম পড়া পারে, সে আসলে বৃত্তি পাস করবে কিনা? আপনি যেটি করবেন, কোন দিক আসলে না চেয়ে যেহেতু বৃত্তি পাওয়াটা এটা আসলে একটা সম্মানের বিষয়। তো আপনি হচ্ছে মাত্র ১ মাসের মতো সময় রয়েছে আরকি। ১-১.৫ মাসের মতন। ১ মাসেরও কম সময় আরকি। দুঃখিত। মানে ১ মাসের একটু কিছু সময় রয়েছে আরকি প্রস্তুতির জন্য। এই সময়ের মধ্যেই আপনার ছেলেমেয়েদেরকে যে একটু প্রস্তুত করেন, যেহেতু স্কুল বন্ধ রয়েছে। দেখা যাচ্ছে যে এটা কিন্তু সম্ভব। ঠিক আছে? কেননা অনেক স্টুডেন্ট কিন্তু অংশগ্রহণ করবে না। এই সুযোগটা কাজে লাগিয়ে আপনি যদি ছেলেমেয়েদেরকে পরীক্ষা দেওয়ান, দেন হচ্ছে সহজেই কিন্তু সে বৃত্তি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? তো যা হোক এই হচ্ছে বিষয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।